মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ডে 3 মানালিতে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30। গাড়ি চলে এসেছে। আজকে আমরা যাব সিমলার ওদিকে, ওখানে গিয়ে আজকে ঘুরবো। তারপর আমাদের কালকে আছে লাস্ট দিন। সবাই এখন রেডি হচ্ছে, আমরা আগে থেকে রেডি হয়ে চলে এসেছি। প্রতিদিন সকালে তোমাদের আমাদের হোটেলের যে ভিউটা দেখাই, তো আজকেও সেটা দেখাবো। দেখো হোটেলের ভিউটা, ওই সাইডটা দেখো, ওই যে দূরে। স্নোফল প্রতিদিনই হচ্ছে, বাট ওপরের দিকে স্নোফল হয়, এমনি এখন আর এই সাইডটা হয় না, নিচের দিকে। ওরা সবাই আসছে, রেডি হচ্ছে, এখন কিছু একটু ফটোশ্যুট করবো। ফটোশ্যুট করে গাড়িতে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো আমাদের সব লাগেজ বাইরে বেরিয়ে গেছে, সবাই আমরা পৌঁছে গেছি। বিশালদা তো কোনো ঠান্ডাই লাগে না, কোথায় আছে মনে হচ্ছে এখনো কলকাতায় আছে বিশালদা, মাচো ম্যান। আকাশ, এটা কি জল আছে এখানে? এটা আমাদের অরিজিনাল পাহাড় থেকে নামছে যে জল, পুরো 12 মাস অল টাইম এই জায়গা থেকে জল পড়তেই থাকে। পিছন দিয়েও দেখতে পারো, ওখানে দেখো জলে অনেক ফোঁটা ফুটে। আর জলটা পুরো পাহাড় থেকে আসে, অটোমেটিক সবসময় জল পড়তেই থাকে। হ্যাঁ, কখনো যদি তোমরা মানালি আসো অবশ্যই এখান থেকে জল নিয়ে এই জলটা খেয়ে টেস্ট করে দেবে। মিনারেল ওয়াটার ফেল আছে এই জলটা, অসাধারণ। জলটা খেয়ে এত শান্তি, কি বলবো, পুরো একদম বরফ গলা জল। অরিজিনাল এক্সপেরিয়েন্স ভাই, হ্যাঁ। না থাকলে কেউ বিশ্বাস করবে না। তো আমরা এখানে চলে এসেছি একটা শপে, অনেক কিছু জিনিস আছে, পাহাড়ি যত জিনিস আছে সবকিছু পাওয়া যায়। আর এখানে মেন যেটা আপেল, মানালি গ্রিন অ্যাপেলটা খুবই মিষ্টি। এগুলো এক একটা বক্স আছে 150 টাকা বক্স, কম দাম আছে। আর রেড অ্যাপেলও 150 টাকা। রেড অ্যাপেলটা আমরা খেয়েছি কলকাতায়, তার জন্য ভাবছি গ্রিন অ্যাপেল নেওয়া হবে। কাজু বরফি, সিমলা মির্চ, দেখি এখানে কি নেওয়া যায়। এই দেখো, এটা আছে তেঁতুল, আছে তেল, জ্যাম। এখানে যখন মানালিতে আসবে এই আপেলটা মিস করবে না। আর এই মার্কেটগুলো খুবই সুন্দর। তো চলো দেখা যাক এখন কি কি নেয়। আমাদের এখান থেকে শপিং হয়ে গেল, এত কিছু নিলাম। এই জুসগুলো নিলাম 200 টাকা করে নিল। তারপরে একটা বিয়ার নিলাম, মিক্স ফ্রুট বিয়ার, 60 টাকা করে নিয়েছে। এখানে মিক্স ফ্রুট নিয়েছিলাম, ফ্রুটটা এখানে 300 টাকা নিয়েছে। এগুলো আপেলের দামটা তো আগেই বলেছি 150 টাকা। আমরা এখানে একটা শপে এসেছি সিড্ডু খাওয়ার জন্য। ওখানে দেখো মিল্কা সিং খেয়ে গেছে, তারপরে এখানে একটা প্লেয়ার আছে। তো সিড্ডুটা এখন খেয়ে দেখি, টেস্ট করে কেমন এখানকার। সিড্ডু চলে এসে, চাটনি দিয়ে খেতে হবে। চলো একটা এখানে গিয়ে আমি এখন একটা টেস্ট করব। তো এখন একটা টেস্ট করে দেখে ওটা ভালো লাগে। এরা খাচ্ছে, আমি এই চাটনি দিয়ে খেয়েছি, এই চাটনি দিয়ে খেয়ে দেখি। মোমোটা খাবো, খাওয়া পরে আবার বেরোবো। আমরা এখানে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটা মন্দির আছে। আজ দিন যেই জায়গায় এসেছিলাম ওইখানে আমরা এসেছি, কারণ আমরা এখন তো নিচের দিকে নামছি। যেই জায়গা থেকে আমরা উপরে উঠেছিলাম মানালিতে, সেই জায়গাতে এখন আমরা সেই রাস্তাতেই যাবো। এই যে সেই মন্দিরটা, মন্দিরের ভেতরে ঢুকবো এখন। এখানে যে মন্দিরটার মধ্যে আমরা গেছিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখন মন্দিরটা ওপর দিকে আছি, আর একটা গুহার মধ্যে থেকে মন্দিরের মধ্যে ঢুকতে হয়। এখানে অনেক নিয়ম টিয়ম আছে। আর ক্যামেরা ওপেন করেছি একটু ফটো তোলার জন্য, ওখানে জ্যামের লাগানো ছিল, কিছু রেকর্ড করতে পারিনি। হয়ে গেছে আমাদের এখানে টেম্পলটা দেখা। এবার আমরা নিচে যাব। আমাদের এখন মন্দিরটা দর্শন করা হয়ে গেছে। মন্দিরের ভেতরে ক্যামেরা তো অ্যালাউ নেই, তোমাদেরকে বললাম আগে। এখন আমরা কোথায় যাব এখন জানি না। ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভার আসবে। এখন সিমলা পৌঁছাতে প্রায় 1-1.5 ঘন্টা তো লাগবেই। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এখানকার হ্যাঙ্গিং ব্রিজ, যার নাম দেখো ব্রিজটা। পিয়া আমাকে ধরে আসো। এটা কিন্তু ওই পার একটা খুঁটো, এখানে একটা খুঁটো, ব্যাস। ব্রিজটা একটু নড়বড় করছে ব্রিজটা। ও এই সাইডের ভিউটা দেখো, জাস্ট অসাম। তো মানালি সিমলাতে আসলে সবাই এই ব্রিজে একবার আসবে, তারপরে বুঝবে ফিলিংসটা। ব্রিজটা পুরো এরকম কাঁপছে, সবাই যখন হেঁটে যাচ্ছে দূর থেকে। এ দেখো এখন আমি কাঁপছি মনে হচ্ছে।
আকাশ তো আকাশকে দেখো, আকাশকে দেখো, এই ব্রিজ তো নড়বে ভাই, এই তো ব্রিজ ভাই, ভয় পাচ্ছিস কেন? রিল্যাক্স। না ভাই আমার হাইপোবিয়া আছে, দরকার নেই। আমাকে ধরো, নর্মাল রিল্যাক্সে হাঁটো, কোনো ফিল হবে, কিচ্ছু হবে না, রিল্যাক্সে হাঁটো, রিল্যাক্স, বডি হালকা করে। আমরা ব্রিজটাতে ঘুরে চলে আসলাম। এখন আমাদের এই সিমলার হোটেলে যেতে প্রায় 3.5 ঘন্টা লাগবে। তো ওই 3.5 ঘন্টা জার্নিতে যেখানে যেখানে কোনো স্পট থাকে সেখানে আমাদের ড্রাইভার দাঁড়াচ্ছে ঘোরার জন্য। তো এটা হয়ে গেল, এরপরে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমার সাথে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ অর্ডারও দিয়েছিলাম, মায়ূর রেস্টুরেন্ট, সিমলার রাস্তায় পড়ে। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, মিক্স ফ্রাইড রাইস আর ওটা হচ্ছে চিলি চিকেন। তো লাঞ্চ টাঞ্চ করে আবার বেরাবো। এখনো এখান থেকে দেখাচ্ছে 3.5 ঘন্টা সিমলা। বন্ধুরা আমরা একটু লাঞ্চ করে নিলাম। তো এখন আমাদের আবার বেরিয়ে যেতে হবে, কারণ সিমলা অনেকটাই দূর এখান থেকে। 6:30 7টা বেজে যাবে। ওখানেও একটা মল রোড আছে, সিমলা মল রোড, ওখানে যাওয়ার একটা প্ল্যান করছি। যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে ওখানে যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো রাস্তায় গিয়ে আবার যদি কোনো একটা স্পট আসছে ভালো, তো সেখানে দাঁড়াবো, সেটাও তোমাকে দেখাবো। একটু পরেই আমরা সিমলা চলে যাবো আমাদের নেক্সট হোটেলে। আর 25 কিলোমিটার বাকি আছে। তো আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে তত এখানে ঠান্ডাটা বাড়ছে। আর দুপুরবেলা তো হচ্ছে বেশি ঠান্ডা থাকে না, গরমই লাগে। আর সন্ধ্যাবেলার দিকটা এখানে ঠান্ডাটা বেশি পড়ে। এই ক্যামেরায় যে দৃশ্যটা, যে তোমাদের ক্যামেরার ভিউটা দেখালাম, এর থেকে খালি চোখে যেটা আমি দেখছি ওটাতে আরো বেশি মানে দেখতে সুন্দর লাগছে। খালি চোখে একটা দেখা জিনিস মজা আলাদা। আর ক্যামেরা ভালো বুঝতে পারছো না। এবার হয়তো একটু দেখতে পাচ্ছ কত উঁচুতে আমরা আছি। তো ক্যামেরা থেকে খালি চোখে আমার বেশি ভালো লাগছে দেখতে। তাও তোমাদেরকে দেখাই। হ্যালো বন্ধুরা, এখন একটা জায়গা আবার আসলাম, একদম সিমলার ওপরের দিকে। আর এখানকার বাড়িগুলো দেখো, জাস্ট বাড়িগুলো পাহাড়ে পুরো মধ্যিখানে সাদা সাদা কালারের বাড়ি। এখন প্রায় 7টা বাজে, আর এখানে এখনো সূর্যের আলোটা আছে। 7টার সময় সূর্যের আলোটা যায়নি। ওই দূরে দেখতে পাচ্ছ সূর্যের আলোটা কত সুন্দর লাগছে। আর আমরা কত ওপরে দেখো, জাস্ট বলেছিলাম 6000 ফুট ওপরে। তো দেখো ওপর থেকে শুধু ভিউটা জাস্ট অসাম। আর এখন এখানে তো প্রচুর ঠান্ডা। এই যে কাঁপছে সব, এরা সব স্টাইল দিয়ে এসেছিল, ঠিক আছে, ঠান্ডা লাগবে না। গাড়িতে তো অত ঠান্ডা লাগছিল না, এখানে ঠান্ডাটা বেশি লাগছে। তো এরপরে আমরা হোটেল সামনেই আছে, একটুখানি দাঁড়ালাম। তো হোটেলে গিয়ে আবার হোটেলটা দেখাচ্ছে আমাদের কি হোটেল আছে। চলো আমরা আমাদের নেক্সট হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেল রুম, সেপ্টেম প্যারাডাইস। আমরা এখন একটু ফ্রেশ হয়ে দেখি এখানে যে মল রোডটা আছে ওখানে যাওয়ার প্ল্যান আছে। তো চলো আগে তোমাদের দেখাই রুমটা কেমন। চলো ভেতরে যাওয়া যায়। এখন লাগেজগুলো সব নিয়ে যাবে, আমরা চেক ইন করবো। তো আরেকবার তোমাদের হোটেলটা দেখিয়ে দিই। দেখো জাস্ট অসাম। আগের হোটেলের থেকে অনেক বেটার এই হোটেলটা, ভালো লাগছে। এখন ভেতরটা দেখা বাকি, চলো ভেতরটা কি দেখা যাবে। এই হোটেলে জাস্ট ঢুকলাম আমরা। এই যে আমাদের হোটেলটা ভেতরটা, আর এই যে আমাদের হোটেল রুমটা দেখো। ও অসাম, এখানে ভিউটা দিনের বেলা বোঝাবে, এখন এটা হচ্ছে রুম আমাদের। তো 4 জনের রুমই একই আছে। মলে যাওয়া হয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন ফ্রেশ হইনি আমরা। তো বন্ধুরা এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তারপরে ব্যাগটা গুছিয়ে নিলাম, কালকে যাবো তাই। আর হচ্ছে হ্যাঁ সকালবেলা। আর যেহেতু এখন আমাদের মানালির এখানে সরি সিমলার এখানে অ্যাকচুয়ালি মানালির ভিউটা বোঝা যাচ্ছে। সিমলার এখানে যে মল রোডটা আছে ওটা 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেখানে আমরা এর জন্য যেতে পারিনি। ওটা কালকে প্ল্যান রয়েছে। কালকে সকালে রেডি হয়ে বেরাবো, তার জন্য ভাবলাম পুরো প্যাকিংটা করে নিই। তো দেখি ডিনারটা কোথায় হচ্ছে, খুঁজে পাচ্ছি না ওরা কোথায় গেছে। তো আই থিঙ্ক এই সাইডে হ্যাঁ চলে এসছে। তো এইগুলো আজকে আমাদের হোটেলে ডিনারে আছে। এখানে ভেজ আছে, এখানটায় অনেক বড়। এখানটায় আগের হোটেলের থেকে অনেক বড় জায়গা লাঞ্চ করার জন্য, ডিনার করার জন্য, লাঞ্চ করার জন্য। আমরা এখন ডিনারটা করে নিই। ডিনারটা করে
তারপর শুতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে সকালবেলা উঠবো। তো এখানকার ভিউটা একবার চেক করো তোমরা, ভালো করে বোঝা যাচ্ছে না, আগেই বলেছি যে ক্যামেরা যতটা দেখাচ্ছে খালি চোখে আরো সুন্দর দেখাচ্ছে জিনিসটা। আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করব, আর কালকে সকাল থেকে আবার তোমাদের কাছে নতুন একটা সিরিজ আসতে চলেছে। কালকে আমাদের লাস্ট দিন। তো চলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবে। গুড নাইট, বাই বাই।